এই খাবারটা এখানকার মানুষদের ভীষণ ভীষণ পছন্দের একটা খাবার। এই খাবারটা হলে কিন্তু আর কোনো কিছু চাই না, এত পছন্দ করে সবাই মিলে। আর এইরকম বড় বড় গোল আকারে এটাকে প্রথমে জলে সেদ্ধ করা হয়, তারপরে এইরকম শিক দিয়ে ভরে তারপরে সেটাকে সেঁকা হয়। আর যখন কাস্টমারদের দেওয়া হয় তখন কিন্তু এইরকম বড় বড় গোল আকারেই থাকে। আর এতটাই পছন্দ কি বলবো, এই যে এত বড় ডেকচি বা পাতিলাতে কিন্তু সেদ্ধ করা হচ্ছে, অলরেডি এতগুলো সেদ্ধ হয়ে গেছে, আরও সেদ্ধ হচ্ছে। তো তোমাদের সাথে একটুখানি আমি জাস্ট শেয়ার করলাম কিভাবে খেতে হয়, এটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। তো আমরা কিছুদিন আগে লালবাগ প্যালেস গেছিলাম ঘুরতে, তোমাদের সাথে শেয়ার করেছি। আর লালবাগ প্যালেসের ব্লগ আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ লালবাগ প্যালেসের ব্লগ পুরো ডিটেলসে আমার ব্লগে শেয়ার করা আছে, কত করে টিকিট, কেমন ভেতরে দেখতে, তার কারুকার্য সমস্ত কিছু আমি ডিটেলসে শেয়ার করেছি। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই লালবাগ প্যালেসের ব্লগ দেখতে পারো। তো যাই হোক, যেহেতু রাজাদের মহল, তাই ভাবলাম একটু জাস্ট তোমাদের সাথে শেয়ার করে নিই, যেটা শেয়ার করলে আমারও ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই এগুলো দেখতে ঐতিহাসিক জিনিস, পুরনো জিনিস দেখতেও ভালো লাগে। এখানটায় রাজাদের আমলে কেমনভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, রাজার পরিবারদের আলাদা খাওয়ার, বাইরের লোকদের আবার আলাদা খাওয়ার, সাধারণ মানুষরা আলাদা জায়গায় বসে খেত, ফরেনাররা আলাদা জায়গায়। তো এরকমভাবে নানান জায়গা সমস্ত কিছু ভাগ ভাগ করা আছে। আর ওখানটায় দুটো বাঘের স্ট্যাচু আছে, সেই বাঘের যে স্কিন, চোখ, দাঁত, জিভ, এগুলো সবই কিন্তু অরিজিনাল। এই যে দুটো বাঘ আছে, এটা স্ট্যাচু, কিন্তু এর যে চামড়া, এগুলো সবই কিন্তু একদম অরিজিনাল। এগুলো সমস্তই তোমাদের সাথে অলরেডি আমার ব্লগে একদম ডিটেলসে শেয়ার করা আছে। তো যাই হোক, ইন্দোরে কি কি ফেমাস জায়গা ঘোরা হবে আর ইন্দোরের ফেমাস খাওয়া হবে না, এটা তো হতেই পারে না। তো সেই জন্য এই খাবারটা নেওয়া। এই খাবারের নামটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই খাবারটার কথা আমি অনেকবার শুনেছি। এইখানটায় রাজারা বসতো, এখানটায় এই যে রাজার সিংহাসন, তো এই জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এখানকার একদম ফেমাস খাবার শেয়ার করব না, সেটা তো হতে পারে না। আর এটা মানে আমি যদিও কখনো খাইনি বা চোখেও দেখিনি, কারণ যেহেতু আমার ভালো লাগে না, আমি এইরকম কিছু সিমিলার আর কিছু খেয়েছিলাম, সেটা আমার ভালো লাগেনি বলে তাই এই জিনিসটাও আমি কখনো ট্রাই করে দেখিনি। তো ভাবলাম ঠিক আছে, আজকে ইন্দোরের ফেমাস খাবারের মধ্যে এটা একবার দেখিয়ে নিই, একবার তো ট্রাই করে দেখা যেতেই পারে, ভালো না লাগলে তাহলে আর খাবো না। তো সেই হিসাবে আমরা আজকে অবশ্যই এই জিনিসটা কিনে তারপরে বাড়ি এসে, এটা কিন্তু শুধু খাওয়া হয় না, কার সাথে খাওয়া হয় সেটা শেয়ার করেই নেব। এই যে রাজারা বসে থাকে, তার যে সিংহাসনের চারপাশে সবাই মন্ত্রী সবাই যে বসে, সেই জন্য তার একদম খুব সুন্দর একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। এখানকার খুবই ফেমাস একটা দোকানে, যেখানটা এই জিনিসটা মেনলি পাওয়া যায়, এই জিনিসের জন্যই বিখ্যাত, ওই দোকানেই এলাম। এখানে এসে দেখি সমস্ত কিছু রেডি হচ্ছে। তো ভাবলাম আমরা এই জিনিসটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে চাটনি রাখা আছে, আর এই যে এরকম বড় বড় করে এগুলো কিন্তু সেঁকা হয়ে গেছে। তো প্রথমে আমার দেখেই মনে হচ্ছিলো যে দেখি একটু টেস্ট করে দেখি কেমন লাগে খেতে। ওনাকে জিজ্ঞাসা করলাম যে এটা এরপরে কী হবে, তো উনি বললেন এরকম এটাকে ভালো করে সেঁকা হবে, আর সেঁকার আগে এইভাবে সেদ্ধ করা হয়। আর তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম, আর এখানে অলরেডি অনেক সেদ্ধ করে রেখেছে, মানে অনেক বিক্রি হচ্ছেও, কন্টিনিউ বিক্রিও হচ্ছে। তো এখানে যেহেতু এদের বিজনেস, তো এখানে তো অনেকটা থাকবে। তো যাই হোক, আমরা নিয়ে চলে এলাম বাড়িতে নিয়ে এসে দেখো এটা কিন্তু এই যে আমরা এখানে 4 পিস আছে, আর এটাকে বলে, এর নামটা শেয়ার করে নিই, এর নামটা হচ্ছে ডাল বাফলা বা ডাল বাফলা এরকম নাম দিয়েছে। তো এটাকে গুঁড়ো করে দিয়েছে। আর এটা কি দিয়ে খাওয়া হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করলে অবশ্যই তোমরা জানতে পারবে। তো আমি ডাল বাটি যেটা হয় সেটাও কিছুটা এরকমই দেখতে লাগে। তো ডাল বাটি কিন্তু আমি একটু ট্রাই করেছিলাম, আমার ভালো লাগেনি, তো ওই জন্য এটার আমি ট্রাই করার চেষ্টা করিনি। আর ডাল বাটিতে প্রচুর ঘি লাগে, মানে এরকম গুঁড়ো করে তারপরে শুধু ঘি দিয়েই খাওয়া হয়, এতটাই ঘি লাগে। তো এর মধ্যে কি আছে একটু শেয়ার করি। তাতে কি আছে? লাড্ডু, ডাল আছে বোধহয়। ডালের জন্য বড় বাটি চাই না, বার করতে হবে না। আচ্ছা, একটু তো টেস্ট করে, দুটোতে দিয়েছে বাটি আনো না। ব্যাস সবটা ঢেলে ডাল,
এটাতে স্যালাড আছে। যেহেতু এই খাবারের নাম ডাল বাফলা বা ডাল বাফলে, সেই জন্য ডাল কিন্তু অনেকটাই দিয়েছে। আর ডালের টেস্টও কিন্তু খুবই সুন্দর, ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে, মানে ডাল আর তার সাথে ঘি। আর ডাল বাফলের সাথে অবশ্যই আরেকটা স্পেশাল থাকে, সেটা হলো লাড্ডু। ডাল অনেকটাই দিয়েছে, অনেকটা ডাল আছে, কিন্তু অনেক ডাল আছে। হ্যাঁ অনেক। আর এটা না ঘি, মামি এক কাজ করে না, ঘিটা এটার উপরে আর দারুণ লাগবে খেতে। বুন্দির লাড্ডু না? হ্যাঁ আমিও ভাবছিলাম লাড্ডু মানে বুন্দির লাড্ডু হবে। পেঁয়াজও দিয়েছে আর এটাতে ঘি আছে পুরো। মামি মাখতে পারবে কি? হ্যাঁ মাখো। ঢালছি আমি একটু একটু করে। বাবা দাঁড়াও 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 দাঁড়াও, ঘি দিয়ে খেলে তুমি একদম মানে হারিয়ে যাবে। হ্যাঁ ঘি দিয়ে তোমার ডাল বাটি ভালো লাগে? অনেক। এমা এটা ঘি না তো, এটা কি? এটা চাটনি, লঙ্কার চাটনি। ছাড়ো, ঘি কোথায়? ঘিটা মানে ঘিতে। তো ওরা কিন্তু ঘি দেয়নি, আমরা ভেবেছিলাম ঘি দিয়েছে। তো যাই হোক, এটাতে কিন্তু প্রচুর ঘি লাগে, আর আমার বাড়িতে ঘি ছিল, সেই ঘিটা দিয়ে আমরা এখানটায় ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে সবাই মিলে খাওয়া হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, আমার সত্যিকারে আগেও ডাল বাটি ভালো লেগেছিল না, আর এখন ডাল বাফলাও আমার খুব একটা ভালো লাগেনি। টেস্ট করার ছিল, একটুখানি টেস্ট করলাম। তো বন্ধুরা কেমন লাগলো বলে ইন্দোরের ফেমাস খাবারের ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই।